আজকে আমি তৈরি করব কচুর শাক। দেখতেই পাচ্ছ, এই যে কচুর শাকটা ভালো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি ইলিশ মাছের মাথা। এই মাথা দিয়েই আমি কচুর শাক করবো, কারণ ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে দারুণ লাগে। আর নিরামিষ আমাদের কেউ খেতে চায় না, তাই নিরামিষ আমি আর করি না। ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর মাছ ভাজার তেলের মধ্যে একটু রাঁধুনি আর একটু কালো জিরে ফোড়ন দেবো, কারণ এটা আমার দিদার থেকে শিখেছি। আমার দিদা এটাই দিতে, তাই আমিও তাই দেবো। দিলাম। এইবারে কচুর শাকগুলোকে করে চিপে চিপে জল ফেলে দিয়ে দেবো। একটু তেল করে কেটে কেটে সমস্ত কচুর শাকটা দিয়ে দেবো। এবার কচুর শাকের মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ, কিছুটা নুন, আর দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দেখতেই পাচ্ছ, আমরা একটু ঝাল বেশি খাই বলে বেশি করে লঙ্কা দিয়েছি, যারা কম খায় তারা একটু কম দেবে। কচু শাকের জলটা দেখতেই পাচ্ছ প্রায় শুকিয়ে গেছে, কিন্তু আরও শুকাতে হবে। এবার ভেজে রাখা মাথাটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখতেই পাচ্ছ কচু শাকটা হয়ে গেছে। এবার নামানোর আগে একটু রাঁধুনি কালো জিরের গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দেবো, কারণ এটা আমার দিদা দিত, তাই আমিও দেবো। আর দেবো একটুখানি মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। কচুর শাক রেডি। এই কচুর শাক, গরম গরম কচুর শাক দিয়ে 1 থালা ভাত হামেশাই উড়ে যাবে। দেখতেই পাচ্ছ কচু শাকটা আমার হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে এরকম করে কচু শাক আপনারা করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর আমরা তো মাছ ছাড়া খাই না, তাই আমরা মাছের মাথা দিয়েই করলাম।